আজ বাড়িতে মাংস এলো, চিকেন। তো ব্যাস চিকেনটা ভাবলাম একটু অন্য ধরনের রান্না করি। সবসময় চিকেন তো একইভাবে রান্না খেয়ে একেবারে পরিবারের সবাই কিন্তু একঘেয়েমি চলে এসছে। তো আমি ভাবি কেননা চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করি। আর দেখো চিকেনটা আমি নিয়েছি একেবারে স্কিনের সঙ্গে লেগে আছে, তাহলে আমাকে স্কিন লেগে থাকলে আমার খুব ভালো লাগে। যদি স্কিনটা চিকেনের স্কিনটা খাওয়া অতটা ভালো নয়, তাই কিন্তু ভালো লাগে, আমাকে খেতে দারুণ লাগে। এর সঙ্গে লেগগুলোও কিন্তু আমার খুব ভালো লাগে, চিকেনের লেগ। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, নর্মালি চিকেনই নিতে পারো, কিন্তু আমি স্কিন দেওয়া চিকেনই এখানে নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দেখো এখানে আমি একটু নুন, হলুদ ও তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে রেখো। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটি ফলো করা অনুরোধ রইল। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থেকো। তো একেবারেই কিন্তু খুব সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে রেখেছি এরকম করে। তো এটা পুরোপুরি মাখা কমপ্লিট। এবার এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। তো চলো এবারে আমরা আরেকটা কাজ করি। এখানে দেখো একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে এখানে গোটা জিরে, গোটা ধনে, এখানে দেখো গোলমরিচ নিয়েছি, তার সঙ্গে একটা লবঙ্গ ছিল, চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। তার সাথে সবথেকে বেশি যেটা টেস্টি ফ্লেভার নিয়ে আসে সেটা হচ্ছে ধনে পাতা, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা আদা রসুন এর মধ্যে পেস্ট করছি না, কারণ আদা রসুন পেস্ট আমি আলাদাভাবে করে রেখেছি। তোমরা চাইলে এর সঙ্গে আদা রসুন এখানে টুকরো করে দিয়ে দিতে পারো। তো এখানে স্বাদের জন্য নুন এবং একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু জল দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। তো এই পর্যন্ত আমাদের কাজ হচ্ছে কমপ্লিট। এবারে আমরা চুলায় চলে যাব। সেখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হতেই ওর মধ্যে এক এক করে লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু এখানে ফোড়নে দিয়ে দেবো। সব কিছু ভালো করে হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি এখানে এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে কিন্তু হালকা হাতে নাড়তে হবে, ঠিক এরকমভাবে। তোমরাও এইরকম প্রসেসে আমি যেভাবে বানাচ্ছি এভাবে অ্যাটলিস্ট বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগবে। যারা আমি যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু সবাই খেয়ে কিন্তু একেবারে অন্যরকম টেস্ট বলেছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেকটা মটন কারির মতোই খেতে হয়েছিল। তোমরা বানালে দেখবে এরকমই খেতে লাগবে। তো দেখো পেঁয়াজটা একেবারে লাল লাল করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। তোমরা এই পর্যায়ে এখানে অ্যাড করবে যেটা ম্যারিনেশন করে চিকেন আমি রেখেছিলাম নুন হলুদ দিয়ে তেল দিয়ে, সেটাকে এর মধ্যে এভাবে দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামই রেখো, এখন হাই ফ্লেম করো না। তো এইভাবে সমস্ত মিশ্রণটা দেখো নাড়াচাড়া করে দিলাম। তো এটা কিছুক্ষণ হতে থাক। এরপরে এখানে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। তো এটাকে দিয়ে আবারও এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিই। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার লাইফস্টাইল দেখতে চাও তাহলে আলপনা ব্লগ চ্যানেলটি তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। মাংস রেসিপি তোমরা যদি বাড়িতে অন্যভাবে ট্রাই করো তো দেখবে খুবই ভালো। একরকম না রান্না করে একরকম খেতে খেতে না একঘেয়েমি চলে আসে। তো একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করবে তোমরা। তো দেখো চিকেন থেকে অল্প অল্প করে জল ছেড়ে দিচ্ছে। এরপরে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম টমেটো টুকরো। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও আমি কিন্তু কোনো মশলা এখন ইউজ করিনি। তো এইরকমভাবেই কিন্তু তোমাকে চিকেনটা কষিয়ে নিতে হবে। দেখো চিকেনের কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো একেবারে জল যখন ছেড়ে আসবে, এই দেখো জল ছেড়ে এসছে, তখনই তোমরা এখানে অ্যাড করবে পেস্টটা, যেটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করবে। তোমরা বুঝতে পারছো চিকেনটা কোন পর্যায়ে আমি অ্যাড করলাম পেস্টটা, ঠিক সেই রকম পর্যায়ে তোমরা অ্যাড করে দেবে। তো আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে, যাতে সমস্ত মশলাগুলো পেস্টগুলো চিকেনের সাথে মাখা মাখা হয়ে যায়। তো এটাকে আরও কিছুক্ষণ এটাকে বয়েল করে নেব। পারলে তোমরা ঢাকনা দিয়ে এটাকে রান্না করো, 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা দিয়ে তোমরা রান্না করো। আমি এই মুহূর্তে ঢাকনা দিচ্ছি না। তো দেখো আস্তে আস্তে কিন্তু বয়েল হচ্ছে। তো মাঝে মাঝে শুধু একবার করে তোমরা এভাবে নাড়িয়ে দেবে এরকমভাবে।
নাড়তে থাকবে। তোমরা যদি ঝোল খেতে মানে পছন্দ করো তো এটা ঝোল রাখবে, আর যদি মাখা মাখা খেতে পছন্দ করো তাহলে জল দেওয়ার দরকার নেই, চিকেন থেকে অলরেডি জল বেরিয়েছে। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে নেবো একটা প্লেটের মধ্যে। তো দেখো কত সুন্দর লুক দিয়েছে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। তো তোমরা তো এতক্ষণ দেখলে রান্নাটা, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট তো করোই, আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট করো। তো আজ আসি বন্ধুরা, আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের কাছে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।